কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের ৩১ দফার এই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সংগঠন উপজেলা শাখা পৌর শাখা এবং 11 নং রাজ্য ইউনিয়ন শাখা সকলেই উপস্থিত আছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এই 11 নং রাজ্য ইউনিয়ন এবং ভালুকা বিশিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের এবং ঢেবের সাবেক নেতা, বর্তমান পেশাজীবী সংগঠন ময়মনসিংহ জেলা শাখার নেতা ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন পেশাজীবী সংগঠনের নেতা আমাদের রাজের সন্তান জনাব আশরাফ উদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমাদের পেশাজীবী সংগঠন এবং একটি নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় জনাব প্রিন্সিপাল আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত আছেন আমাদের ঢেবের নেতা ডাক্তার তুফাইল উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মতিউর রহমান মোহন সহ হাই স্কুল সমিতির সভাপতি নাজমুল হক মাস্টার, মাদ্রাসা সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ এই রাজ্য ইউনিয়নের আরো অনেক বিশিষ্ট নাগরিক বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মফিজউদ্দিন তালুকদার সাহেব, আমাদের প্রিয় বড় ভাই সাবেক ছাত্রদল নেতা এবং ময়মনসিংহ পিটিআই এর সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম সাহেব সহ আমাদের সাবেক শিক্ষা অফিসার আব্দুল বাতেন সহ সাবেক নির্বাচন অফিসার আব্দুল বাতেন সহ অনেক সরকারি কর্মকর্তা যারা ইতিপূর্বে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, তারা সকলেই আজকে এই সমাবেশে আপনাদের সাথে আপনাদের আলোচনা, আপনাদের দাবির সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন। যে কারণে আজকে আমাদের এই আলোচনা সভাটি আমরা মাগরিবের পরেও চালিয়ে নিতে চাই এবং ওনাদের বক্তব্যের পরে মাগরিবের নামাজের পরে আমি আপনাদের সন্তান আপনাদের সম্মুখে আমার বক্তব্য রাখতে চাই। আপনারা কি রাজি আছেন? যেহেতু রুদ্রের কারণে আমাদের এই অনুষ্ঠানটি 3টার সময় চালু করার কথা ছিল, কিন্তু 3টার সময় মাঠে এসে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না। আমরা আসরের নামাজের পরে আমরা মঞ্চে আসতে পেরেছি। সুতরাং রৌদ্রের কারণে যেহেতু আমাদের পিছনের সময় নষ্ট হয়েছে, সেই সময়টুকু আমরা মাগরিবের পরে আমরা আপনাদের কাছ থেকে নিতে চাই। আশা করি এই এবং আশপাশের এলাকার যে সকল এই সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে এই মাঠে অপেক্ষা করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবার আমার সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার ভিত্তিতে আজকে 11 নং রাজু ইউনিয়নের এই বিশাল সমাবেশের 31 দফাকে ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, পাড়া মহল্লা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি 11 নং রাজু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সভাপতি, ভালুকা উপজেলা বিএনপির সাবেক
সিনিয়র সহসভাপতি জনাব আনোয়ার উদ্দিন আহমেদ সাহেব, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ভালুকার কৃতি সন্তান, রাজয়ের কৃতি সন্তান, কারা নির্যাতিত নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, বহু মামলা হামলার শিকার যে নেতা, একজন নির্যাতিত মানুষ, একজন জনগণের মানুষ, একজন গণজনের মানুষ, সেই আমাদের জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, উপস্থিত বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, বালুকা উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, বালুকা পৌর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, 11 নং রাজু ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত 11 নং রাজু ইউনিয়নের আজকে যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য নেতা রাখবেন। আমরা যতটুকু পেরেছি আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য 11 নং রাজু ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা যে পরিশ্রম করেছেন এবং যে সুন্দরভাবে আজকের এই সভার আয়োজন করেছেন, প্রথমেই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে 31 দফার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করার জন্য রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে গ্রাম পর্যায়ে রাষ্ট্র কাঠামোকে একটি পরিবর্তনশীল রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত গণতন্ত্রের এক অতন্ত্র প্রহরী হয়ে যিনি বাংলাদেশ পরিচালনা করবেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে দীর্ঘদিন যাবৎ উনার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে আমরা আগামী নির্বাচনের জন্য জনাব তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন জানাই, আমাদের ম্যাডাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে আমরা আবেদন জানাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাই। আমরা ভালুকাবাসী, তৃণমূলের নেতা কর্মী এবং সাধারণ জনগণ, যে সাধারণ জনগণের কাছে আছে, যে সাধারণ জনগণের সুখ দুঃখে আছে, বিগত 30টি বছর 40টি বছর ধরে যিনি আমাদের ভালুকার আপামর জনসাধারণকে যেভাবে দেখে রেখেছেন, অতন্ত্র প্রহরী দিয়েছেন, সেই আপনার ভালুকা থানা থেকে শুরু করে, সেই আপনার ময়মনসিংহ কোর্ট থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে যত ধরনের জোট ঝামেলা, যত সংগ্রাম, যত কথা, যত চেষ্টা, যত আসামিদের আমরা যে মামলা হামলায় শিকার হয়েছি, সকলের উদ্দেশ্যে উনি যা করেছেন, ময়মনসিংহ কারাগারে করেছেন, তিনি ঢাকা কারাগারে করেছেন, নারায়ণগঞ্জ কারাগারে করেছেন, প্রচেষ্টায় আমরা সকলেই আজকে যার পিছনে এইভাবে রাজনীতি করছি তার জন্য আমরা আবেদন জানাই, ওনাকে যেন আগামী দিনে দানের শীষের মনোনয়ন দিয়ে আমাদের ভালুকাকে একটি উন্নয়নের ভালুকা হিসাবে গড়ে তুলতে পারি এবং সেই ভালুকাকে, ভালুকার যে রূপকার, ভালুকার যে রূপ দিতে চাচ্ছেন, উনার মনের যে আকুতি আছে সেই আকুতির কথা আপনাদেরকে শোনাবেন এবং আগামী দিনে আমরা দানের শীষের মনোনয়ন যদি পাই, সেই দানের শীষের মনোনয়ন নিয়ে আমরা ওনাকে নিয়ে ভালুকাতে আমরা নতুন ভালুকা সৃষ্টি করব, সেই আশা, সেই ভরসা রেখে আগামী দিনে আরও যে কর্মসূচিগুলি আছে সেই কর্মসূচিগুলির মধ্যে আজকে যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই, সামনে যে আমাদের কর্মসূচি আছে, উত্তরা ইউনিয়নের যে জনসভা আছে, ওখানে আপনাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। আপনাদেরকে পর্যায়ক্রমে সকলকে মূল্যায়ন করা হবে। আপনারা কষ্ট করে আর একটু বসবেন, নেতার বক্তব্য শুনবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকটি কথা বলি, দয়া করে নেতা যখন বক্তব্য রাখবেন আশেপাশে কেউ থাকবেন না, উনি আলাদাভাবে তার বক্তব্য রাখবেন। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমরা যার অপেক্ষায় বিকাল 3টা থেকে আজকের বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই সভা
প্রধান অতিথি আমাদের সেই কারা নির্যাতিত নেতা যার 44টি মামলা ছিল, 6 বার জেল খেটেছে, সেই নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাই। আজকে এই জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাইয়ের জন্মস্থান এই রাজুইবাসীকে বলতে চাই, ভাই ও বোনেরা, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের চাচা, আপনাদের যাই হোক, আপনাদের মান সম্মানের অস্তিত্বের লড়াই যদি আপনারা বুঝতে পারেন, আমাদের এই নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাইকে দলের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন। আজকে আমি একটা কথা বলে যাই, আজকে রোদ কিন্তু উঠে গেছে, আর কিন্তু নিববে না। আজকে রোদ উঠে গেছে, আজকে নিববে না। আমার মহিলা দলের বোনেরা, আমি একটা বার্তা দিয়ে যাই। আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি বলেছে প্রতিটা 50 লক্ষ মহিলা ফ্যামিলিকে কার্ড দিবে। সেই কার্ডে এত কথা খুলে কিবা করে হ্যাঁ ফ্যামিলি কার্ড দিবে। সেই কার্ডে আপনাদের অভাব অনটন যা কিছু ওই কাঠের মাধ্যমে আপনারা পাবেন। সব কিছুর বিনিময়ে হলেও রাজুইবাসীকে বলে যায়, দলের শীষে ভোট চাই, বাচ্চু ভাইকে ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র আদালতের 31 দফার আজকের এই লিফলেট বিতরণের আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আজকের এই সমাবেশে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বালুকার মাটি ও মানুষের নেতা, বালুকা বিএনপির দূরদিনের কান্ডারি জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব এবং আজকের এই সমাবেশের সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই জাতীয়তাবাদী ছাত্র দল বালুকা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী রাজনীতিবাসী, আপনাদের সন্তান জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব রাজপথে যিনি গুলিবর্ষিত হয়েছেন, যার নামে 44টি মামলা, যার 5 বারের অধিক জেল কারাগার আছে, আজকে রাজনীতিবাসী সিদ্ধান্ত নেবেন আমাদের নেতা জননেতা ফখরুদ্দিন তার মার্কার ধানের শীষ ইনশাআল্লাহ রাজনীতিবাসী ধানের শীষের জোয়ার বয়ে দিয়ে বালুকাতে এমপি হিসাবে জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অন্যতম উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব জনাব শেখ ফরিদ মানিক। মেরামতের 31 দফা বিষয়ক লিফলেট বিতরণ এবং এই গণসমাবেশের স্নেহাস্পদ সভাপতি, অত্র ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, যার জন্য আয়োজন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মজলুম জননেতা, আমি মজলুম জননেতা বলছি, জনাব ফখরুদ্দিন আহমেদ
বাচ্চু সাহেব, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অনেক মুরব্বিয়ান, সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতৃবৃন্দ সহ অত্র ইউনিয়নের সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি বালুকারী আপনাদেরই একজন। ওই যে পরিচয়টা দেওয়া হয়েছে এটা বড় পরিচয় না, আমি একজন চিকিৎসক। এখানে অনেক মুরব্বিয়ান আছেন যারা আমাকে চিনতেন আজকে থেকে 20 বছর আগে থেকে, কারণ বালুকায় আমি 1985 সন থেকে 2005 সন পর্যন্ত সুদীর্ঘ 20 বছর আমি প্র্যাকটিস করেছি। আমার সামনে অনেকে আছে যে যারা আমার নাম জানেন কিন্তু দেখেন নাই, রাস্তাঘাটে দেখা হইলে এই কথাটা বলেন। তো আমি পেশাজীবী একজন ব্যক্তিত্ব, এটা অস্বীকার করার জন্য নাই, কারণ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আজকে অনেক পেশাজীবী বক্তব্য রেখেছেন। এই পেশাজীবী পরিষদের আমি কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একজন। আপনারা লক্ষ্য করেছেন যে শুধু আপনারা রাজনীতিবিদ নন, আমার পেশাজীবীদের মধ্যে চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার সহ সকল পেশার 17টি পেশার নেতৃবৃন্দ এই সম্মিলিত পেশাজীবী পরিষদে আছে। এখানে হয়তো সব পেশা সবাই নেই। তো আমরা প্রকাশ্যে রাজনীতিতে বক্তব্য রাখার সুযোগ অনেকেরই নাই। আজকেও আমার সাথে আছেন, সবাই বক্তব্য রাখতে পারেন নাই। যারা আমরা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড, তারাই আজকে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। আমি ধন্যবাদ জানাবো রুহুল আমিন মাসুদ সাহেবকে এবং আমাদের আজকের সবার মধ্যমণি ফখরুদ্দিন আহমদ বাচ্চুকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমি আমন্ত্রিত নয়, আমি মনে করি যে আমার বিবেকের তাড়না থেকে আজকে এই সবাই উপস্থিত থাকা উচিত ছিল এবং আপনাদের উদ্দেশ্যে কিছু বলা প্রয়োজন। আমি পেশাজীবী হলেও অত্যন্ত ছাত্রদলের রাজনীতি থেকে আমি উঠে এসেছি। এখনও আমি সক্রিয়ভাবে রাজনীতি করছি এবং এই পেশাজীবী রাজনীতির জন্য আপনাদের মতো আমিও নিষ্পেষিত হয়েছি। গত 17টি বছর আমাকে খুলনায় নির্বাসনে থাকতে হয়েছে, ওখান থেকে আমার রিটায়ারমেন্টে যেতে হয়েছে। তো ওইটা আজকে আলোচনার বিষয় নয়, আমার বিষয় নয়। আজকে আমি যে কথাটা বলতে এসেছি সেই সংবাদটি হলো যে একটা বার্তা নেওয়া। আমার বক্তব্য আজকে লম্বা করব না, কারণ পরবর্তীতে আরও অনেকবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের রাজনীতিবিদদের পাশাপাশি আমরা পেশাজীবীরা আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। কেন হয়েছে? আমাদের এই ঐতিহ্যবাহী বালুকা, চিন্তা করে দেখুন তো, 2091 সনে মরহুম আমানুল্লাহ চৌধুরী সর্বশেষ বিএনপি থেকে নির্বাচিত এমপি ছিলেন। তারপরে কত বছর, ওদিকে 5 বছর, এদিকে 25 বছর, 30 বছরের মধ্যে এই আসনটি আর বিএনপির গড়ে যায় নাই। কেন যায় নাই? যোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দিতে হয়তো আমরা ব্যর্থ হয়েছি। প্রয়োজন কি? আমার আগের বক্তব্য রেখে গেছেন মাস্টার সাহেব খুব সুন্দরভাবে। ফখরুদ্দিন আহমদ বাচ্চু আপনাদের সন্তান, শিক্ষিত মানুষ, ছাত্রদল করে এসেছে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি মজলুম জননেতা বলে অ্যাড্রেস করেছি। কেন করেছি? সে জননেতা, কারণ জনগণের সাথেই সে রাজনীতি করে। আপনাদের নেতা, তার পিছনে লোক নাই এমন না, তার পিছনে আকাশচুম্বী জনপ্রিয়তা তার। আপনারা আছেন, আমরা আছি তার পিছনে, কাজেই সে জননেতা। আর মজলুম বলছে এই জন্যে যে গত 17টি বছর বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্যে স্বৈরাচারী ফ্যাসিস্টের 1 নম্বর টার্গেট ছিলেন ফখরুদ্দিন বাচ্চু। 17 বছর কি পরিমাণ মামলা আপনাদের উপরে পড়তেছে আপনারা ভালো জানেন, এবং তার শিশুভাগ ফখরুদ্দিন আহমদ বাচ্চুকে কাঁধে নিয়ে বেড়াতে হয়েছে। একটু মা বোনেরা একটু থামেন প্লিজ। আপনারা স্লোগান থামালে
বক্তব্য রাখতে সুবিধা হবে। দ্রুত শেষ করে দিব, আপনারা বাড়ি যাবেন মা বোনেরা। 17 বছর পর এই 5ই আগস্টের পর আমরা অনেকেই আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি, কিন্তু ফখরুদ্দিন আহমদ বাচ্চু সাহেব সেই নিঃশ্বাসটুকু নিতে পারেন নাই। পেরেছেন? উনি তার আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে এক কুক্ষিগত গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন উনি, যে কারণে এই মুক্ত পরিবেশে উনি এতদিন মুক্ত হতে পারেন নাই। এই মাত্র 2 দিন আগে ওই ষড়যন্ত্রমূলক মামলা থেকে উনি খালাস পেয়েছেন, উনি মুক্ত। কাজেই উনি মজলুম, তার পক্ষে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব, আপনার আমার সকলের। ফখরুদ্দিন আহমদ বাচ্চু যদি আজকে তার এই জনপ্রিয়তা অলরেডি আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা অবগত আছেন। আমি যে এখানে এসেছি, আমি নিশ্চয়ই একটা বার্তা নিয়ে এসেছি। ফখরুদ্দিন আহমদ বাচ্চু সাহেব যখন মিডিয়া সেলে বক্তব্য রাখতেছিলেন, আমি তার পাশে দাঁড়িয়েছি। কেউ কেউ হয়তো পিছন থেকে বিরক্ত বোধ করেছেন, কিন্তু কথাটি বলে দেই, ওই মিডিয়া সেলের আমিও একজন সদস্য। ফখরুদ্দিন আহমদ বাচ্চুর সাথে যদি আমাকে দণ্ডায়মান দেখে, অন্যরকম বার্তাটি যাবে। বার্তা দিয়ে এটি যে ফখরুদ্দিন আহমদ বাচ্চুর সাথে সর্বস্তরের জনগণ আছে, চিকিৎসকরা আছে, পেশাজীবীরা আছে। এটিকে আপনার জন্য অনেক বড় প্রাপ্তি নয়? যে কথাটি বলছিলাম, আমার নিজের চোখে দেখা, আমি জেলা পর্যায়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও বালুকা রাজনীতিতে কিন্তু আমি নিজেকে কখনোই সম্পৃক্ত করতে চাই নাই। বালুকার আভ্যন্তরীণ রাজনীতি থেকে আমি সব সময় দূরে থাকার চেষ্টা করেছি, কিন্তু আজকে বিবেকের তাড়নায় আমি আর সেটি ধরে রাখতে পারি নাই। কারণ আজকে বাচ্চুর পাশে দাঁড়ানো আমাদের, আগেই বলেছি, অন্যতম দায়িত্ব। বাচ্চু যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ নির্বাচিত হবে, আমরা বিশ্বাস করি। কারণ এই জনপ্রিয়তা শুধু রাজ্য ইউনিয়নে নয়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ঘরে ঘরে একটি রব উঠছে। এই মুসলিম জননেতাকে মনোনীত করলে এবং নির্বাচিত হলে এমন একজন এমপি নির্বাচিত হবে যে মাটি ও মানুষের সাথে মিশবে। এমন একজন নেতা নির্বাচিত হবে যে একজন শিক্ষিত মানুষ, অন্যকে মূল্যায়ন করতে জানবে। এমন একজন নেতৃত্ব নির্বাচিত হবে যিনি পরিচ্ছন্ন এবং কর্মী বান্ধব। এমন একজন ব্যক্তি যার দ্বারা এই আসনটি উঠে আসা সম্ভব। এমন একটি ব্যক্তি যার কাছে ছোট বড় সকলেই সমান। এমন একজন ব্যক্তিত্ব যে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে। এমন একটি ব্যক্তিত্ব যার সাথে দল এবং দলের অঙ্গ সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ রয়েছে। কাজে এমন ব্যক্তিকে মনোনয়ন পাওয়ার জন্য আমাদের সহযোগিতা করতে হবে, যার অংশ আজকের এই জনসভা। এবং মনোনয়ন পাওয়ার পর তাকে নির্বাচিত করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে। আমাদের শুধু স্লোগান দিলে আর খুশি হলেই চলবে না ভাইয়েরা। আগামী নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন হবে, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। এই কঠিন নির্বাচনে আপনাদের মা বোন সহ প্রত্যেকের ঘরে ঘরে যে ভোট চাইতে হবে, নরমভাবে ভোট চাইতে হবে। তারেক রহমান মহোদয়ের বক্তব্য বার্তাটি পৌঁছে দিতে হবে। মানুষের মনকে জয় করে ভোট আদায় করতে হবে, তবেই ফখরুদ্দিন আহমদ বাচ্চুর জয়লাভ সুনিশ্চিত হবে। এই কাজটি করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আপনারা সকলেই ভালো থাকবেন। ফখরুদ্দিন বাচ্চু মহোদয়কে সাথে কাজ করা, তাকে নির্বাচিত করা, তাকে মনোনীত করা, তার জন্যে সর্বস্ব, আমি বলবো যে সর্বান্তকরণে সমর্থন করা আমাদের সকলেরই দায়িত্ব। এই বার্তাটুকু দিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা মাঠে থাকবেন, একত্রিত থাকবেন, কোনো কুচক্রি মহলের কোনো কথায় কান দিবেন না, গুজবে কান দিবেন না। ইনশাল্লাহ জনমত বাচ্চু সাহেবের পক্ষেই, আমরা বাচ্চু সাহেবের পক্ষে, বাচ্চু সাহেবের পক্ষে, দানের শীষের পক্ষে আপনাদের সমর্থন চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বৃহত্তর ময়মনসিংহের
অন্যতম বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আমির হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, রাজয়ের কৃতি সন্তান জনাব রুহুল আমিন মাসুদ। সাবেক অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই বিশেষ সভার সম্মানিত সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, এই রাজু ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, রাজু ইউনিয়নের আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে মেয়েরা এই আনোয়ার উদ্দিন আহমেদকে খুবই পছন্দ করত। তো সেই সভাপতি মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃস্থানীয় এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব এবং সম্মানিত উপস্থিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এই লিফলেট অনুষ্ঠানের আজকে রাজু ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব আনোয়ার উদ্দিন আহমেদ সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ভালুকা জনমানুষের নেতা, এই রাজুয়ের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, উপস্থিত ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত রাজুই ইউনিয়ন বিএনপির এবং রাজুই বাসী, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছেন সেই লিফলেট বিতরণ অনুষ্ঠানে। এই 31 দফার মধ্যে 31 দফা যদি বাস্তবায়িত হয়, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটি দফা। এই তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে, তাহলে আমরা বিগত দিনে দেখেছি এই 17 বছর একটি স্বৈরাচার শাসক আমাদের মধ্যে বিরাজ করেছেন। কিভাবে করেছেন? নির্বাচন নাই, নির্বাচনকে ভণ্ডুল করে তত্ত্বাবধায়ক সরকারটি উঠিয়ে দিয়ে নিজের মতো করে দিনের ভোট রাত্রে করে তিনি এই 17 বছর স্বৈরাচার শাসকটি ছিলেন। যদি এই তত্ত্বাবধায়ক সরকার আবার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে। এবং তিনি আরো একটি শর্ত দিয়েছেন, আরেকটি দফা দিয়েছেন। সেই দফাটি কি?
সেই দফাটি হচ্ছে, একজন প্রধানমন্ত্রী দুইবার প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন না। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে 2, 3 বার, 4 বার, 5 বার প্রধানমন্ত্রী হয়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে 2 বারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সুতরাং আমরা এই 31 দফাগুলো পড়ব, সকলেই পড়ব এবং আমরা দেখব 31 দফা যদি রাষ্ট্র কাঠামো মেরামত হয় তাহলে আমাদের সাধারণ মানুষের কতটুকু উপকৃত হচ্ছে। আগামী দিনে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসছে, এটা আমরা সকলেই জানি। আপনাদের এই রাজয়ের কৃতি সন্তান, আপনাদের সন্তান জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, তাকে যদি আগামী নির্বাচনে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারি আমরা, এই রাজয়বাসীর সবচেয়ে ভূমিকা থাকা দরকার। কারণ রাজয়ের সন্তান তিনি। আমার বিশ্বাস তিনি যদি সংসদে যান, এই ভালুকার এই রাজয় ইউনিয়ন একটি শিল্প নগরী হবে। আজকে যখন আসছিলাম রাস্তা দিয়ে, রাস্তায় একটা গাড়ি চললে আরেকটা সিএনজি চললে আসা যায় না। সুতরাং যদি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাতে পারি, তাহলে এই রাস্তাটিও দ্বিতীয় সারির রাস্তা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আগামী নির্বাচনে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠাবো এবং সকলকেই ধন্যবাদ জানিয়ে ভালুকা পৌর বিএনপির পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সাবেক যুবনেতা, সাবেক ভালুকা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, বর্তমান ভালুকা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গুলজার হোসেন সাহেব। জনাব গুলজার হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং রাজি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভায় আগামী দিনে রাষ্ট্রনায়ক, বাংলাদেশের জনগণের প্রাণ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নে আজকের 11 নং রাজি ইউনিয়নের প্রথম সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং রাজি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা থানা শাখার সিনিয়র সহসভাপতি জনাব আনোয়ারউদ্দিন আহমেদ সাহেব। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ইউনিয়নের উপহার দেওয়া, আপনাদের রক্তে গড়া, আপনাদের ভাই, আপনাদের কাকা, আপনাদের মামা, আপনাদের সুযোগ্য সন্তান, আপনাদের স্নেহের ভাষণ টুকরা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। উপস্থিত রয়েছেন রাজি ইউনিয়নের 11টি ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠনের পরিশ্রমী নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা থানা শাখার ইতিপূর্বে বারংবার ঘোষিত হয়েছে সুযোগ্য নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। সংগ্রামীর সাথী ও বন্ধুরা, 11 নং রাজি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব
নেতৃত্বে নেমেছেন, তখনই ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের কোনো সমস্যা বা কোনো আহ্বানে রাজনীতি থেকে জলভাঙ্গা দলের মতো হাজার হাজার নেতাকর্মীরা বালুকা ছুটে গিয়েছেন জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে সুরক্ষা দেওয়ার জন্য। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে মাঠ পর্যায়ে আজকের মিটিংয়ের মতো 11টি ইউনিয়নে আপনাদেরকে নিয়ে মিটিং করার জন্য উনি পরামর্শ দিয়েছেন। তাই আজকে আমরা নতুন করে মাঠে নেমেছি। আগামী দিনে রাজনীতি থেকে আমরা অতীতে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ওই রকম সারা বাংলাদেশের নজিরবিহীন দৃষ্টান্ত সৃষ্টি করবেন ধানের শীষে ভোট দিয়ে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনাব তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রাজু ইউনিয়নের কৃতি সন্তান রহমান রহিম। 31 দফা রাষ্ট্রীয় কাঠামোর তারেক রহমানের যে বাস্তবায়ন লক্ষ্যে সেই 11 নং রাজু ইউনিয়নের গণসমাবেশের আজকের সম্মানিত সভাপতি, রাজু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং রাজু ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান এবং রাজু ইউনিয়নের সিংহপুরুষ জনাব আনোয়ার উদ্দিন আহমেদ, আজকের প্রধান অতিথি বালুকা মাটি ও মানুষের নেতা সাবেক বিএনপির নির্বাচিত সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক আহ্বায়ক, আমাদের বালুকা মাটি ও মানুষের নেতা, রাজু ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, বিশিষ্ট শিল্পপতি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, উপস্থিত বালুকা উপজেলা বিএনপি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেতৃবৃন্দ এবং পৌরসভার আহ্বায়ক এবং সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত বালুকা অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং রাজু ইউনিয়নের ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আমাদের বালুকা মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের জন্মভূমিতে আজকে আমরা প্রথম নির্বাচনী এবং গণসমাবেশের প্রথম প্রোগ্রাম আমাদের রাজু ইউনিয়নে। আমরা চাই আগামী দিনে রাজু ইউনিয়ন, আপনারা সকলে জানেন রাজু ইউনিয়ন সবচেয়ে অবহেলিত ইউনিয়ন, সেই রাজু ইউনিয়নকে পিটি সন্তানকে আগামী দিনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন। আমরা আশাবাদী আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ সাহেবকে ধানের শীষ তুলে দেবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে নির্বাচিত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা হাতকে উপহার দিব, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে ধানের শীষ ভোট চেয়ে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হোক, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। গণতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী মানে কি? আপনারা হচ্ছেন বাংলাদেশের মালিক, আপনারাই ক্ষমতার উৎস, আপনারা নিজেরা ভোট দিয়ে সরকার নির্বাচিত করবেন, তারা দেশ শাসন করবে। যদি আপনাদের আশার প্রতিফলন না ঘটে আপনারা বিপ্লব করবেন, অভ্যুত্থান ঘটাবেন, শেখ হাসিনার মতো চুরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে। কাজেই আপনাদের যদি এই সরকার আপনাদের আশানুরূপ কাজ না করে, আপনাদের কল্যাণমুখী কাজ না করে, তাহলে পরবর্তী নির্বাচনে আপনারা আবার এই সরকারকে দূরে সরিয়ে দেবেন, নতুন সরকার গঠন করবেন। এই হচ্ছে আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের যাকে আমরা সবাই
আগামী দিনে রাষ্ট্রনায়ক বলে মনে করছি তারেক জিয়া ঘোষণা করেছেন, আমরা যদি ক্ষমতা আসতে পারি তাহলে জনগণের অধিকার আমরা ফিরিয়ে দেব। জনগণ ইচ্ছামতো সরকার গঠন করবে, ইচ্ছামতো সরকারকে মসনদ থেকে তাড়িয়ে দেবে। কাজেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, আপনাদের মানবাধিকার ফিরে পাওয়ার জন্য, আপনাদের স্বাস্থ্য সেবার জন্য, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য, আপনাদের সার্বিক কল্যাণের জন্য আপনারা বিএনপিকে ভোট দিবেন। তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই, এই বছর আপনারা ভোট দেবেন। আমাদের নেতা হবে ভালোকার সংসদ নেতা হবে আমাদের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, যার আহ্বানে লাখ লাখ লোকের সমাবেশ ঘটে 1 ঘন্টার মধ্যে একটা সমাবেশে, যিনি রাস্তা বের হলে হাজার হাজার লোকের মিছিল বের হয়ে যাচ্ছে তার পিছনে। আমরা তাকে সংসদ সদস্য নির্বাচিত করতে চাই। আপনারা সবাই তার জন্য মনে প্রাণে কাজ করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়বাদী দল 11 নং রাজু ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই গণসমাবেশের সভাপতিত্ব করছেন রাজু ইউনিয়ন বিএনপির রাজুয়ের গণমানুষের নেতা জননেতা জনাব আনোয়ারউদ্দিন আহমেদ সাহেব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই রাজু ইউনিয়নের কৃতি সন্তান ভালুকা মাটি মানুষের নেতা জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। উপস্থিত 11 নং রাজু ইউনিয়নবাসী, আপনাদের কাছে জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের জন্য বিশেষভাবে দোয়া চাই। আপনারা জানেন নির্বাচন খুব সন্নিকটে এবং যারা ষড়যন্ত্র করেছিল তাদের জন্য কবির ভাষায় 2টি লাইন, হুতুম বেচারা কইছে কুটুরে হইবে না আর সূর্যোদয়, কাকে আর কাকে ঠুকরাইবে না, হত্যার নকচঞ্চক হয়। বিশ্বাসী কবু বলে না একথা, তার আলো চাহে যদি। সংগ্রামী নেতা ভালুকার মানুষ আপনার প্রতি বিশ্বাস আছে, ভালোবাসা আছে, দোয়া আছে। সেই দোয়ার ভালোবাসার শক্তি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য, নির্যাতিত এই রাজু ইউনিয়নের অবহেলিত মানুষের জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং রাজু ইউনিয়ন শাখা উত্তরঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, রাজু ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, যিনি যার বলিষ্ঠ নেতৃত্ব আজকে রাজু ইউনিয়ন বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হয়েছে, যিনি বহুবার কারাবরণ করেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। রাজুয়ের গণমানুষের নেতা, আমার নেতা জননেতা আনোয়ারউদ্দিন আহমেদ সাহেব মঞ্চে উপস্থিত। এই মাটির সন্তান, এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। ভালুকার বিএনপির সাবেক সফল সভাপতি, ভালুকার লৌহ মানব জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব উপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তরঙ্গ সহযোগী সংগঠন ভালুকা উপজেলা শাখা রাজু ইউনিয়ন শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত। রাজুয়ের মানুষ সকলকেই জাতীয়তাবাদী যুবদল 11 নং রাজু ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু বলতে চাই, প্রিয় নেতা, আমরা দৃঢ়তার সহিত বলতে চাই, 2006 সালে আমরা যখন জননেতা আনোয়ারউদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলাম, ইনশাল্লাহ আগামী দিনে আপনার জন্য আপনার ডাকে সাড়া দিয়ে বুকের রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত আছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মেরামত উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির
অন্যতম যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালুকা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বালুকা উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, বালুকা গণমানুষের প্রিয় নেতা, রাজু ইউনিয়নের কৃতি সন্তান জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের নেতৃত্বে আজকের এই মহাসমাবেশের উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি 11 নং রাজু ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি 11 নং রাজু ইউনিয়নের গণমানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব জননেতা জনাব আনোয়ারউদ্দিন আহমেদ সাহেব, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজু ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক অন্যতম সদস্য বালুকা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি রাজু এর কৃতি সন্তান বালুকা মাটি ও মানুষের প্রিয় নেতা জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আমার রাজনীতিক গুরু জনাব মতিউর রহমান মিল্টন ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 11 নং রাজু ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী সংসদ নির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমান জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে দানের শীষে মনোনয়ন দিবেন। আমরা রাজুইবাসী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, রাজু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, রাজু ইউনিয়ন থেকে তিনবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, আমার রাজনীতিক অভিভাবক জনাব আনোয়ারউদ্দিন আহমেদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বালুকা উপজেলা মাটি মানুষের নেতা, রাজু ইউনিয়নের গর্ব, রাজু ইউনিয়নের সিংহপুরুষ জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, এবং উপস্থিত আছেন বালুকা উপজেলা এবং রাজু ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই বিশাল সমাবেশের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি রাজু ইউনিয়নের মাটি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের ঘাঁটি, রাজু ইউনিয়নের মাটি জনাব আনোয়ারউদ্দিন আহমেদ সাহেবের মাটি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বালুকা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি 11 নং রাজু ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক সফল তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, গণমানুষের নেতা জনাব আনোয়ারউদ্দিন আহমেদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বালুকার লৌহ মানব, সিংহ পুরুষ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বালুকা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক নির্বাহী কমিটির সাবেক সদস্য জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে জানাই 11 নং রাজু ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শুনেছি রাত শেষে সূর্য উঠবে যেমন স্পষ্ট, তেমনি ফখরুদ্দিন আহমেদের বাচ্চু সাহেবের মনোনয়ন তেমনি স্পষ্ট। তাই আমরা আগামী দিনে জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে এই রাজুয়ের মাটিতে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো, এই উদারত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য আগামী দিনে এই ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের জন্য রাজু ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি অধ্যক্ষার এই মেহাতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি ও ভালুকা বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজৈবাসী, আমরা জানি যে শহীদ জিয়ার আদর্শের সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক, যে এই ভালুকাবাসীর অধিকার আদায়ের জন্য রাজপথে বুলেটের আঘাতে পড়ে থাকে, তবু পিছপা হয় না, পিছু হটে না। যে এই ভালুকাবাসীর সম্মান, উন্নয়ন এবং আধুনিক ভালুকা গড়ার প্রত্যয় নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বারবার কারাবরণ করেছেন, বারবার নির্যাতিত হয়েছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন। সেই ব্যক্তিটি হলো আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের রাজ ইউনিয়নের সন্তান ফখরুদ্দিন বাচ্চু। এই স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এই রাজ্য ইউনিয়নের এমন কোন সন্তান জন্মগ্রহণ করবে নাই যে এই রাজের উন্নয়নের জন্য কাজ করবে, এই রাজবাসীর উন্নয়নের জন্য কাজ করবে, এই রাজের মা বোনদের জন্য রাস্তাঘাট, কালভার্ট, স্যানিটেশন এইসবের উন্নয়ন করবে। এই অবহেলিত রাজ ইউনিয়নকে এগিয়ে নিতে হলে আজকে আমাদের সামনে এসেছে আমাদেরই কিছু সন্তান ফখরুদ্দিন বাচ্চু। তাকে দানের শীষে ভোট দিয়ে 11 নং রাজ ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তোলার সুযোগ করে দিন এবং সমগ্র ভালুকাকে এই সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার সুযোগ করে দেন। আর যদি আপনারা ভুল করেন তাহলে আমরা আবার 50 বছর পিছিয়ে যেতে পারি। আগামী 50 বছরের মধ্যে এই রকম লড়াকু সন্তান, এই রকম নেতৃত্ব, এই রকম ব্যক্তিত্ব আমাদের মধ্যে রাজ ইউনিয়নে জন্মগ্রহণ করবে কিনা আমরা জানি না। সুতরাং এমত অবস্থা, নামাজের সময় হয়ে গেছে, কথা অনেকেই বলার ছিল কিন্তু বলতে পারলাম না সময়ের অভাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দানের শীষে ভোট চেয়ে ফখরুদ্দিন বাচ্চুকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আধুনিক রাজই করার সুযোগ দিন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ভালুকা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, ভালুকা ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যাপক জনাব অধ্যাপক মতিউর রহমান খান মোহন। অধ্যাপক মতিউর রহমান খান মোহন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসনের যে অনেক নেতা আছেন, সময়ের স্বল্পতা, আমি একজন কৃষিবিদ, একজন শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ছিলাম। আমার চাকরি জীবন শেষ হয়েছে গত বছর 31শে ডিসেম্বর। আমি কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতা হিসাবে ক্যাবের সাথে অন্তর্ভুক্ত। আমি একজন পেশাজীবী সংগঠনের কর্মকর্তা এবং সংগঠক হিসাবে আমি রাজ ইউনিয়নবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যেন আমাদের এই মাটি ও মানুষের নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে আগামী নির্বাচনে তারেক জিয়ার প্রতিশ্রুত রাষ্ট্রকাঠামো বিনির্মাণে সক্রিয় ভূমিকা রেখে মাননীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য ভালুকাবাসীর প্রতি এবং রাজ ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। দানের শেষ প্রতীকে ভোট দিয়ে আমাদের ফখরুদ্দিন বাচ্চুকে নির্বাচিত করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাব নজরুল ইসলাম সাহেবকে। সংক্ষিপ্ত রাজনীতির সাথে জড়িত হয়েছি, সেটা শুধু আপনারা হয়তো জানবেন, ডাক্তার AJM জাহিদ হোসেন, আমি ওনার বাল্যবন্ধু। আমি ওনার সংস্পর্শে ছাত্র জীবন থেকে শুরু করে
এবং চাকরি জীবন পর্যন্ত ঢাকায় একই সাথে চলাফেরা করেছি, যার সুবাদে আজকে আপনাদের সম্মুখে এই বাচ্চু সাহেবের এই জনসমাবেশে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত ধন্যবাদ মনে করছি। আমাদের রাজনীতি এখন শেষ পর্যায়ে, আর মাত্র 4টি মাস বাকি আছে। এখন আমাদের রাজনীতি শুধু ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করা। আমাদের এখন আর কোনো দলাদলি নাই, আমাদের আর কোনো নেতার পদ পদবীর রাজনীতি নাই। আমাদের একটা রাজনীতি, আমাদের ধানের শীষের প্রতীকে ফখরুদ্দিন বাচ্চুকে জয়যুক্ত করতে হবে। আমরা যেখানে যে অবস্থায় থাকি, আমরা যার অবস্থান থেকে সর্বোত্তম চেষ্টা করব আমরা বালুঘাট থেকে আমাদের ফখরুদ্দিন বাচ্চু সাহেবকে জয়যুক্ত করার জন্য। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার জিন্দাবাদ জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাজু ইউনিয়নের বিশিষ্ট বিএনপি নেতা জনাব আব্দুল বাতেল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা রাষ্ট্র বিনির্মাণের এই রাজু ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত ভালুকার ধারক ও বাহক, দক্ষিণ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমরা যাকে নিয়ে সামনে স্বপ্ন দেখেছি সেই নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু আরও উপস্থিত আছেন। দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আরও উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন। রাজু ইউনিয়নের আপামর জনসাধারণ আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সাহেব এবং আমার সাথে আগত বৃহত্তর ময়মনসিংহের পেশাজীবী সংগঠনের অন্যতম কারিগর ডক্টর মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব এবং উপস্থিত বালুকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার রাজু ইউনিয়নের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাজুবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একটি স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নটা কি? স্বপ্নটা হলো আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ আমরা কিভাবে তৈরি করব? এই বাংলাদেশ তৈরি হবে আমাদের নেত্রী খালেদা জিয়ার স্বপ্ন নিয়ে, তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা নিয়ে, আর সেটাই হলো 31 দফা। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের দেশ গভীর সংকটে নিমজ্জিত, গণতন্ত্র বঞ্চিত, মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের শিক্ষা অধিকার নেই, মানুষের স্বাস্থ্যের অধিকার নেই। এখনো প্রচুর পরিমাণ লোক আমাদের হাসপাতাল বিনির্মাণের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমার প্রিয় নেতা রাজু ইউনিয়নের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, ভালুকার সিংহপুরুষ জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, ভালুকা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় ভূমি রাজু ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, সর্বসাধারণ, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য দেওয়ার সময় না, আমার প্রিয় নেতা, আমাদের প্রাণ, আমাদের রক্ত, আমাদের হৃৎপিণ্ড জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের কাছ থেকে আমরা কথা শুনবো। সে পর্যন্ত সেটা যদি রাত 10টা বাজে 12টা বাজে আমরা এই জায়গায় অবস্থান করব সুশৃঙ্খলভাবে, এই উদাত্ত আহ্বান রেখে। এবং আগামী দিনে এই আজকের এই উপস্থিতির কাছে আমি আমার
প্রাণের দাবি করব আমার ভাইয়ের জন্য। আমরা এখানে প্রত্যেকেই ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আমরা প্রত্যেকেই রাজয়ের ফখরুদ্দিন আহমেদ বাচ্চু হয়ে ধানের শীষের জন্য কাজ করব এবং এই রাজু ইউনিয়ন থেকে 99% ভোট আমরা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের ধানের শীষের মার্কায় ভোট প্রদান করে এই রাজু ইউনিয়ন থেকে স্লোগান দিয়ে ভালুকার এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাবো। এই উদাত্ত আহ্বান সকলকে জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ, 11 নং রাজু ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধাভাজন সভাপতি, রাজৌরি থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আনোয়ারউদ্দিন আহমেদ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ভালুকার গণমানুষের নেতা, আপনাদের রাজয়ের সন্তান, দীর্ঘ 17টি বছর যিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, 11টি মামলার 44টি মামলার আসামি হয়েছেন, বারবার জেল কেটেছেন, পিতৃস্নেহ দিয়ে ভালুকার বিএনপিকে যিনি আগলে রেখেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব উপস্থিত আছেন। থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ভালুকার বিএনপির নির্যাতিত নিষ্পেষিত জনতার এক অংশ, সংগ্রামীর সাথে ও বন্ধুগণ, সময় 1 মিনিট, কথা বলার সময় নেই, শুধু এটুকু বলতে চাই, আপনাদের সন্তান জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, আমরা ভালুকাবাসী, আমরা পৌরবাসী, প্রত্যেকেই ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাথে আমরা তার নির্বাচন করব, ঘরে ঘরে মা বোনদের হাতে পায়ে ধরবো ফখরুদ্দিন বাচ্চু সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচন করার জন্যে। কাজেই রাজৈবাসী, আপনারা সেরকম ভাবে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। ধানের শীষের ভোট দিয়ে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে সংসদে পাঠাতে হবে, তাহলে রাজয়ের উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, স্কুল কলেজ হবে, স্কুল মাদ্রাসা মন্দির নদী ড্রেজিং হবে, নচেত আপনারা অবহেলিতই থাকবেন।
প্রিয় রাজৈবাসী, আপনাদের অস্তিত্বের লড়াই তারেক রহমান যদি বিশ্বাস করে তাকে দানের শীর্ষ হাতে তুলে দিতে পারে, আপনারা কেন পারেন না? আপনাদেরকে অবশ্যই পারতে হবে। আমি মনে করি রাজুয়ের মাটি দানের শীষের গাঁটিয়ে, রাজুয়ের মাটি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের গাঁটিয়ে আগামী দিনে দানের শীষকে বিজয় করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ভালুকা দেশ হবে সোনার বাংলাদেশ। আজকের এই 31 দফা তারেক জিয়া রহমান রাষ্ট্র কাঠামো গড়ার লক্ষ্যে আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাবাদন সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ভালুকা মাটি ও মানুষের নেতা, আমাদের জাতীয়তাবাদী দলের ভালুকার প্রাণপুরুষ, বারবার কারা নির্যাতিত নেতা আমার সহযোদ্ধা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাই সহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও 11 নং রাজু ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে জানাই ভালুকা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ভালুকার ঐতিহ্যবাহী ফ্যামিলি এবং 11 নম্বর রাজু ইউনিয়নের ঐতিহ্যবাহী ফ্যামিলির আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাই দানের শীষ নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবার কাছে দানের শীষের পূর্বে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। মানুষের নেতা, গণমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, রাজু ইউনিয়নের কৃতি সন্তান, বালুকার কৃতি সন্তান জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব উপস্থিত হয়েছেন। সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। অত্র ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, গণমানুষ, সকল মানুষের প্রতি জিলা পরিষদের পক্ষ থেকে আপনার আমার প্রিয় ভাই, আপনার আমার প্রিয় মানুষ, আমাদের ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাইয়ের পক্ষে, দানের শীষের পক্ষে আমি ভোট চেয়ে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত সভাপতি, আজকের গণসমাবেশের প্রধান অতিথি বালুকার মাটি ও গণমানুষের প্রিয় নেতা, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক অন্যতম সদস্য, রাজু ইউনিয়নের কৃতি সন্তান, রাজু ইউনিয়নের মাটি ও গণমানুষের নেতা, বালুকার মানুষের প্রাণের নেতা, জনআনন্দিত নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। প্রিয় ভাই আমার, বক্তব্য দিব না। আজকে রাজয়ের প্রত্যেকটি মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই আমার, দানের শীষের তারেক রহমানের এই বালুকার বুকে একমাত্র নমনী প্রিয় নেতা, জননেতা তারেক রহমানের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ। প্রিয় ভাইয়ের আমার, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সঠিক সময়ে নির্বাচন হবে। ঐক্যবদ্ধ থেকে প্রিয় নেতাকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে বালুকার এমপি হিসাবে প্রতিষ্ঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই 31 দফা লিফলেট বিতরণের সম্মানিত প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, ওনার জন্য আমরা বাংলাদেশ হিন্দু ঐক্য
ধান চাষে এই খালি জায়গা পূরণ করবে। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সদস্য সচিব ভালুকা পূজা উদযাপন কমিটি জনাব রতি রঞ্জন বর্মা। জনাব রতি রঞ্জন বর্মা। সংগ্রামী জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাখো মানুষের মেলের মাটি মানুষের আওয়ামী লীগ সরকার পতনে যখন জাতি দিশেহারা, যখন হিন্দুরা দিশেহারা, তখন ভারতরা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব ইউনিয়নের প্রতিটি নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আঘাত না আসে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার সঙ্গে পেয়ে যিনি সফল আন্দোলন করেছিলেন এবং গুলিবিদ্ধ হয়েছিলেন সেই নেতা আচ্ছা, এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফোরাম ভালুকা পৌরসভার পক্ষ থেকে সবাইকে জানাই জামিয়া পাড়া এসএম সংগ্রামী নেতৃবৃন্দ, রাজনৈতিক ছাত্রদলের সভাপতি খানের নেতৃত্বে
অভিনন্দন জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুরু হবে। বিনীতভাবে অনুরোধ জানাবো সম্মানিত নেতৃবৃন্দ শুধু শুভেচ্ছার বক্তব্য রাখবেন, এক মিনিটের মধ্যে শেষ করবেন। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বালুকা উপজেলা শ্রমিক দল জনাব শাহাদাত হোসেন মন্ডল। প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সদস্য সচিব বালুকা উপজেলা ছাত্রদল। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা মানুষের কাছে পৌঁছে দেওয়া ও গণসমাবেশ ও ঐক্য বিতরণের আজকের প্রধান অতিথি সভাপতি করেছেন আনোয়ারউদ্দিন আহমেদ আনোয়ার ভাই, সাবেক চেয়ারম্যান ও বালুকা উপজেলা বিএনপির সহসভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। আজকে লম্বা বক্তব্য দীর্ঘায়িত করব না, রাজৈবাসীর কাছে আমার একটা অনুরোধ, জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, আপনাদের সন্তান আজকে আপনাদের সন্তান যদি তাদের নমিনি হয়ে আসে, আপনারা সর্বোচ্চ সহায়তা করে মানুষের কাছে 31 দফা বাস্তবায়নের কর্মসূচি নিয়ে প্রত্যেকটা ভোটারের কাছে আপনারা যাবেন। আজকে যারা রাজৈবাসী দীর্ঘদিন অবহেলিত, আজকে জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব অর্ণব এবং শাহিনের নেতৃত্বে ছাত্র দলের একটা মিছিল এসেছে। মিছিলকে স্বাগত জানাই। হ্যালো 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 আমাদের দীর্ঘ সময় এক মিনিট ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বালুকা উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির উপর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির আদলে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আমাদের সদস্য সংগ্রহ এবং নবায়ন ফর্ম বিতরণ উপলক্ষে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন বালুকার মামাপ্রিয় মানুষের নেতা মানুষের প্রিয় নেতা, যিনি বালুকার বিএনপিকে হাঁটিয়াকে পা পা করে একটি সুদীর্ঘ ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন, যিনি রাজপথে আন্দোলনে সংগ্রামে গুলিবিদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের দূষণের উপরে 44টি মামলা খেয়েছেন, 7 বার হাজতে গিয়েছেন, 11 মাস নির্যাতন ভোগ করেছেন। সেই মহান নেতা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাজুয়ের কৃতি সন্তান
রাজিয়ার গর্বিত সন্তান, রাজিয়ার মামাটি ও মানুষের নেতা জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করছেন। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ভালুকা পৌরসভার যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রাণপ্রিয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ, শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী সমাজ, ডাক্তার সমাজ, সর্বোপরি সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, ভালুকা উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহাসিক আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা কেন এখানে আজকে জমায়েত হয়েছি আপনারা সকলেই অবশ্যই জানেন। অচিরেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশ অত্যন্ত গুরুত্ব বহন করে। তাই আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং আমাদের আদর্শ একটি, আমাদের প্রিয় নেতার 31 দফা কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে আমরা মাঠে ময়দানে কাজ করব। আগামী দিনে ভালুকার প্রিয় নেতা জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে আমরা জাতীয় সংসদ সদস্য হিসেবে পাঠিয়ে এই ভালুকাকে একটি আদর্শ ভালুকা হিসেবে আমরা গড়ে তুলব এবং আগামী দিনে এই ভালুকার মাটি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমানের ঘোষিত কর্মসূচি পালন